আর মাত্র কয়েকটা দিন, তারপরই দেখবেন আপনার চেনা অচেনা কত মানুষ একে অপরের সঙ্গে বিয়ে করে ফেলছে। ফেসবুকের টাইমলাইন কিংবা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস জুড়ে তখন শুধুই বিয়ের ছবি। আপনার বাড়িতেও ইতিমধ্যে একটা দুটো বিয়ের কার্ড চলেই এসছে। এবার যদি বিয়ের নিমন্ত্রণের কার্ড না আসতো তাহলেও আপনার একটা আক্ষেপ থেকে যেত বিয়ে বাড়ির নিমন্ত্রণ হলো না। আর এই যে নিমন্ত্রণের কার্ড পেলেন তাতেও একটা মুশকিল। আপনার বয়স যদি 30-এর আশেপাশে হয় এবং আপনি যদি এখনো বিয়ে না করে থাকেন, তাহলে এই বিয়ে বাড়িগুলোতে যাওয়া আপনার জন্য ভীষণ ভয়ানক। আপনাকে দেখেই একদল প্রশ্ন করতে ছুটে আসবে আপনি কেন এখনো বিয়ে করেননি, আপনাকে শেষ জীবনে কে দেখবে, আপনি তো সেটেল হয়ে গেছেন, এবার বিয়ে করতেই হবে, আপনার মা বাবাকে কে দেখবে, ইত্যাদি ইত্যাদি। তারা জানে না বোধহয় এসব প্রশ্ন করতে নেই। এবার ধরুন আপনি বিয়ে করে ফেলেছেন, তাও কিন্তু আপনি প্রশ্নের থেকে ছাড় পাবেন না। তখন আপনাকে প্রশ্ন করা হবে অনেক দিন তো হলো বিয়ে হয়েছে, নতুন সদস্যকে আপনি কবে আনছেন? অথবা আপনাকে মনে করিয়ে দেওয়া হবে বায়োলজিক্যাল ক্লক বলে একটি বস্তু আছে, সেটা কিন্তু কারোর জন্য থেমে থাকে না। একটা সন্তান নিয়ে নেওয়া পৃথিবীর জন্য মঙ্গল, একটা সন্তান নিয়ে নিলে দাদু দিদার সময় ভালো কাটবে, ইত্যাদি ইত্যাদি। আমার ধারণা তারা জানেন এই সমস্ত প্রশ্ন করা যায় না, তবু তারা করেন, কারণ তাদের বলার মতো আর কোনো কথা নেই। অথবা এও হতে পারে তারা তাদের ব্যক্তিগত পরিসরে ভীষণ একা, তাদের সঙ্গে কেউ কথা বলে না, তাদের কথার কেউ গুরুত্ব দেয় না। সেই জন্য তারা যখনই অন্য কাউকে পায় তাদেরকে আপন ভেবে কতগুলো অশোভন প্রশ্ন করে ফেলে।